নমস্কার, রত্নার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব খাসির পা দিয়ে ঝোল। এখানে 1 কিলো খাসির পা নেওয়া হয়েছে। খাসির দোকানে আলাদা পা বিক্রি করা হয়। তোমরা যারা খাসির পা খাবে দোকানে গিয়ে বললেই ওরা কেটে দেবে, আর যারা কাটতে জানো তারা বাড়িতে এনে কেটে নেবে। তা আমি ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। খাসির পা দিয়ে আমি কেমনভাবে ঝোল তৈরি করি, কি কি দিই আর কেমনভাবে রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখো। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ভেজে নেব। আলুটা যখন দেবে তোমরা গ্যাসটা লো করে নেবে, নালে গায়ে তেল ছিটকে আসবে। হলুদ, নুন, যখন তোমরা আলু ভাজবে একটু নুন হলুদ দিয়ে ভাজবে, তাহলে আলু ভাজাটা ভালো হবে। আলু দেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবে। আলুটা মাঝের মধ্যে একটু নেড়ে দেবে, নাহলে একদিকে ভাজা হবে আর একদিকে ভাজা হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবং লাল করে আলুটা ভেজে নেবে তোমরা। একটু সর্ষের তেল দিয়ে দেবো। দারচিনি, লবঙ্গ, এলাচ, 2টো তেজপাতা, পেঁয়াজ। এখানে 300 গ্রাম পেঁয়াজ নেওয়া হয়েছে। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা মাঝের মধ্যে একটু নেড়ে দেবে, না হলে নিচের দিকে পুড়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরকম তোমরা লাল করে পেঁয়াজটা ভেজে নেবে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুন হলুদ একসাথে মিশিয়ে নিয়েছি। আদা 20 গ্রাম, রসুন 25 গ্রাম, আর হলুদ 4 চামচ ছোটো চামচে একসাথে এবার ভালো করে কষিয়ে নেব। দু মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। জিরের গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 4 চামচ, ধনে গুঁড়ো। মশলাগুলো এবার ভালো করে একসাথে কষিয়ে নেব। মশলা যখন তোমরা কষাবে মিডিয়াম আঁচ করে কষাবে, মশলা কষানোটা তাহলে ভালো হবে। এবার দিয়ে দেবো নুন, 2 চামচ নুন। এবার দিয়ে দেবো টক দই। টক দই 100 গ্রাম। তোমরা যখন টক দই দেবে গ্যাসটা লো করে নেবে। মশলা যখন কষাবে তোমরা মাঝের মধ্যে একটু নেড়ে দেবে, নাহলে নিচের দিকে লেগে যাবে। মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে, এবার খাসির পা দিয়ে দেবো এর মধ্যে।
খাসির পাটা মশলার সাথে মিশিয়ে নেব। নুন, তখন নুন অল্প দিয়েছিলাম, তা নুনটা আরও 2 চামচ দিয়ে দেবো। নুন আর ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। আরও 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা এবার খুলে দেখব। আবার একটু নেড়েচেড়ে দেবো, নাহলে নিচের দিকে লেগে যাবে। যারা বাজার থেকে পা এনে সাথে সাথে খেতে পারবে না, তারা একটু নুন আর হলুদ আর সর্ষের তেল একটু সামান্য জল দিয়ে হালকা সিদ্ধ করে রাখবে। তাহলে কয়দিন পরে খেলেও কোনো অসুবিধা হবে না, কোনো গন্ধ কিচ্ছুই হবে না। আর ডিপ ফ্রিজে রাখবে না, নর্মালে রাখবে। ডিপ ফ্রিজে রাখলে স্বাদ কিন্তু থাকবে না। আর নর্মালে রাখলে তুমি যেদিন খাবে কোনো অসুবিধা হবে না। আমি যেমনভাবে পা করছি এরকম তোমরা বাড়িতে করে খাবে, তোমাদের ভালো লাগবে খেতে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এটা কালারের জন্য দেয়া, দেখতে সুন্দর লাগবে। মাঝের মধ্যেই তোমরা একটু নেড়ে দেবে, নাহলে নিচের দিকে কিন্তু লেগে যাবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এরকম ভালোভাবে তোমরা কড়াইতে কষিয়ে নেবে, নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবে। এটা একটু টাইম লাগবে। হাড়গুলো যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ তোমরা প্রেসার কুকারে সিদ্ধ করবে। হাড়গুলো সিদ্ধ হলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে, আর শক্ত থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো এবার নামিয়ে নেব, নামিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবে। তোমরা যখন জল দেবে গরম জল করে নেবে, ঠান্ডা জল দেবে না। তা আমি গরম জল বসিয়েছি, গরম জলটা হলে জলটা দেব। জল গরম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। প্রেসার কুকারের মধ্যে খাসির পা দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলু। আর দিয়ে দেবো টমেটো। এখানে বড় সাইজের 2টো টমেটো নিয়েছি। এবার দিয়ে দেবো গরম জল। এটা সিদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য একটু বেশি করে জলটা দিতে হবে, নাহলে জল কম হলে নিচের দিকে লেগে যাবে। ভালো করে মিশিয়ে এটাকে মুখটাকে আটকে দেবো। 30 মিনিট পর প্রেসার কুকারটা খুলেছি, তা সিদ্ধ হয়ে গেছে। যারা তোমরা প্রথম করবে এই খাসির পা, তারা প্রথমবার 20 মিনিট প্রেসার কুকারটা আটকে দিয়ে 20 মিনিট দেখবে। তারপর আবার খুলে দেখবে যে হয়েছে কি না, কেন নিচে লেগে গেলে ভালো লাগবে না কিন্তু বন্ধুরা। তা তোমরা প্রথম 20 মিনিট দেখবে যারা প্রথম করছো, তারপরে আবার না হলে আবার আটকে দেবে প্রেসার কুকারটা। আর জল না থাকলে একটু গরম জল করে তোমরা দিয়ে দেবে। দেখেছো কেমন সিদ্ধ হয়ে গেছে, সব মাংস খুলে গেছে হাড়ের থেকে। তো এরকমভাবে সিদ্ধ করে নেবে, সিদ্ধ হলেই খেতে ভালো লাগবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তোমরা নামাবার আগেই গরম মশলার গুঁড়োটা দেবে। দিয়ে হাতা দিয়ে এটাকে মিশিয়ে নেব গরম মশলাটা। খাসির পা হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। এক খাসির পা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। যারা কোনো দিন খাসির পা খাওনি, এরকমভাবে বানাবে, বানিয়ে খাবে, দেখবে তাদেরও খুব ভালো লাগবে। খাসির পা হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি।
পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।